স্বাগতম তোমাদের ডার্ক মাইন্ডসেট বাংলাতে। জরুরি না যে তুমি তার পিছনে ছুটবে। আসল খেলাটা শুরু হয় তখন যখন তুমি পিছিয়ে আসো। তুমি তার অ্যাটেনশন চাও সে তোমার ভ্যালুটা নোটিস করুক, তোমার উপস্থিতি অনুভব করুক। আর যখন তুমি থাকবে না তখন সে যেন এক ধরনের শূন্যতা অনুভব করে। কিন্তু তিক্ত সত্য হল, বেশিরভাগ পুরুষ কখনো এই গভীরতাটা বুঝতেই পারে না। কারণ নারীরা যাকে সহজে পাওয়া যায় তাকে নয়, বরং যাকে পাওয়া যায় না তার প্রতিই বেশি আকৃষ্ট হয়। তুমি যত বেশি চেষ্টা করবে, যত বেশি অ্যাভেলেবল থাকবে, ততই তুমি প্রেডিক্টেবল হয়ে যাবে। আর ভাই, যেটা বারবার পাওয়া যায় সেটার মূল্য ধীরে ধীরে হারিয়ে যায়। এই ভিডিও কোনো মাইন্ড গেম না, এটা ম্যানিপুলেশনও না, এটা একটি স্টোইক ম্যাসকিউলিন স্ট্র্যাটেজি, যা দাঁড়িয়ে আছে আত্মসম্মান, নীরব শক্তি আর ইমোশনাল কন্ট্রোলের ওপর। এখানে আমরা জানব একজন মেয়েকে সঠিকভাবে ইগনোর করা আসলে কি। তাকে শাস্তি দেওয়ার জন্য না, তাকে ফিরে পাওয়ার জন্য না, বরং নিজেকে সেই ভ্যালিডেশন ট্র্যাপ থেকে বের করে আনার জন্য, যেন তুমি আবার নিজের পারপাসের সাথে যুক্ত হতে পারো। কারণ যখন একজন পুরুষ ভ্যালিডেশন চাওয়া বন্ধ করে দেয় আর নিজের এনার্জি নিজের উপর ইনভেস্ট করতে শুরু করে, তখন তার ভাইব বদলে যায়। সেই দূরত্ব মেয়েটিকে আঘাত করে, সেই পরিবর্তন তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আর হঠাৎ করেই যে চেজ তুমি করছিলে সেটা উল্টো হয়ে যায়। এখন সেই তোমার পিছনে পাগল হতে শুরু করে। চলো এবার গভীরে যাই আর শিখি ইগনোর করাও একটা আর্ট। যদি ঠিকভাবে করা যায় তাহলে সেই মেয়েটাই তোমার পিছনে ছুটবে যাকে পাওয়ার জন্য তুমি একসময় কষ্ট পেতে। তো চলো শুরু করি। নাম্বার 1, ইচ্ছা করে দূরত্ব তৈরি করাও একটা শিল্প। যদি তুমি ভাবো কোনো মেয়েকে ইগনোর করা মানে তাকে শাস্তি দেওয়া, তাহলে তুমি পুরোপুরি ভুল। সঠিকভাবে ইগনোর করা একটা আর্ট, যা প্রত্যেক পুরুষের শেখা উচিত যদি সে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করতে চায়। দেখো ভাই, এই দূরত্ব তৈরি করা কোনো ঠান্ডা চাল না, এটা উদাসীন হওয়ার অভিনয়ও না। এটা এক গভীর পুরুষালী উপলব্ধি যে তোমার এনার্জি, তোমার টাইম, তোমার প্রেজেন্স কোনো ফালতু জিনিস না, এগুলো মূল্যবান। আর কখনো কখনো একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হলো কিছু না বলা, চুপচাপ এক ধাপ পিছিয়ে যাওয়া, আর নিজের অনুপস্থিতি দিয়ে সেই ইম্প্যাক্ট তৈরি করা যা তার উপস্থিতি কখনো করতে পারেনি। মহান স্টোইক চিন্তাবিদ মার্কাস অরেলিয়াস বলেছিলেন, বি টলারেন্ট উইথ আদার্স অ্যান্ড স্ট্রিক্ট উইথ ইয়োরসেলফ। অর্থাৎ অন্যদের থেকে প্রত্যাশা কমাও, কিন্তু নিজেকে এত শক্তিশালী বানাও যেন তোমার কারো ভ্যালিডেশনের প্রয়োজনই না পড়ে। এবার মন দিয়ে শোনো, যখন কোনো রিলেশনশিপ অসম হয়ে যেতে শুরু করে, যখন তুমি অনুভব করো মেয়েটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন বেশিরভাগ ছেলেই ভয় পেয়ে যায়। তারা আরও বেশি মেসেজ করতে শুরু করে, আরও বেশি এফর্ট দিতে থাকে, শুধু এটা প্রমাণ করার জন্য যে আমি এখনও আছি। কিন্তু সত্যিটা হলো ভাই, যত বেশি এফর্ট তত কম অ্যাট্রাকশন। মনে রেখো, নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেকে সামলাতে পারে, যারা নিজের উপর ফোকাসড থাকে, তাদের প্রতি না যারা অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেকেই ছোট করে ফেলে। এবার ভাবো, তুমি প্রতিদিন তাকে মেসেজ করতে, কথা শুরু করতে, তার খোঁজ নিতে, কিন্তু এখন তার রিপ্লাই ঠান্ডা হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তখন তোমার মন বলবে, আরও কিছু করো, তাকে ফিরিয়ে আনো। কিন্তু এটাই সেই মোমেন্ট যেখানে একজন সত্যিকারের পুরুষ নিজেকে থামায়। সে নিজেকে বলে, এবার না, এবার আমি নিজের উপর ফোকাস করব, তার উপর না। তুমি আগে মেসেজ করা বন্ধ করে দাও, সব কিছু প্রুভ করার চেষ্টা বন্ধ করে দাও, সেই খালি কাপে পানি ঢালা বন্ধ করো যেটা অনেক আগেই শুকিয়ে গেছে। তারপর কি করবে? নিজের কাছে ফিরে আসবে, জিমে যাবে, শুধু বডির জন্য না, ডিসিপ্লিনের জন্য। নিজের কাজে ডুবে যাবে যেন তোমার ফোকাস আবার শার্প হতে পারে। নিজের ডিরেকশন মনে করবে, সেই ডিরেকশন যা কখনো তার জন্য ছিল না, বরং তোমার পারপাসের জন্য। আর যখন তুমি এটা করতে শুরু করবে, তখন এনার্জি বদলে যেতে শুরু করবে। এখন তার ফোনে তোমার নাম আর আসে না, আর তখন সে ভাবতে শুরু করে, আমি কি তাকে হারিয়ে ফেলছি? সে কি মুভ অন করে গেছে? এখন সে তোমাকে শুধু এই জন্য চায় না যে তুমি ভালো ছিলে, এখন সে তোমাকে চায় কারণ তোমাকে হারানোর ভয় তার ভেতরে জায়গা করে নিয়েছে। আর এই ভয় তার ভেতরে সেই আগুন জ্বালিয়ে দেয় যা তোমার 1000টা আই মিস ইউ দিয়েও কখনো জ্বলেনি। এবার খেয়াল করো, এটা কোনো চাল ছিল না, তুমি তাকে ম্যানিপুলেট করনি, তুমি শুধু নিজের ভ্যালিউকে বেছে নিয়েছো। তুমি তার চারপাশে ঘোরা বন্ধ করেছ আর নিজেকেই নিজের গ্র্যাভিটি বানিয়েছ। একজন পুরুষ যে শান্তভাবে দূরে সরে যেতে পারে কোনো বিটারনেস ছাড়া, সেই পুরুষই আসল রেসপেক্ট অর্জন করে। সেই পুরুষই মানুষের স্মৃতিতে থেকে যায় যখন চারপাশের সব শব্দ থেমে যায়। তাই ইচ্ছা করে দূরত্ব তৈরি করা কোনো শাস্তি না, এটা হলো নিজের কাছে ফিরে আসা,
নিজের সেলফ ওয়ার্থ, নিজের ব্যালেন্স আর নিজের ভেতরের শক্তিকে ফিরে পাওয়া। শুরুর দিকে সে হয়তো নোটিস করবে না, কিন্তু কিছু সময় পরে সেই নীরবতাই সবচেয়ে বড় চিৎকার হয়ে উঠবে। কারণ নীরবতার মাঝেই সবচেয়ে বেশি অ্যাট্রাকশন বেঁচে থাকে। আর যে পুরুষ নিজেকে হারানো ছাড়াই নীরবতার পথে হাঁটতে পারে, সেই পুরুষকে কখনো ভোলা যায় না। নাম্বার 2, তার ইগোকে খাবার দেওয়া বন্ধ করো। প্রতিবার যখন তুমি তার স্ট্যাটাস চেক করো, প্রতিবার যখন তুমি তার ইনস্টা স্টোরিতে হার্ট কাটাও, কিংবা যখন সে কোল্ড হয়ে যায় আর তুমি অস্থির হয়ে তাকে 2 বার মেসেজ করো, তখন আসলে তুমি কি করছো? তুমি তার ইগোকে ফুয়েল দিচ্ছ। বেশিরভাগ পুরুষ এই বিষয়টা বুঝতেই পারে না। জাদাতর পুরুষ এই বিষয়টা বুঝতেই পারে না। তারা ভাবে এই সব জেস্টার মেয়েটিকে খুশি করার জন্য, কিন্তু সত্যিটা হলো তুমি নিজেই তাকে ইমোশনাল পাওয়ার দিয়ে দিচ্ছ, না ভেবেই যে এখন পুরো রিলেশনশিপের কন্ট্রোল তার হাতেই চলে গেছে। যখন সে জানে তুমি যে কোনো পরিস্থিতিতেই একই থাকবে, তখন তোমার প্রেজেন্সের ভ্যালু সে আর অনুভব করে না। কারণ যে জিনিস সবসময় হাতের কাছেই থাকে তার জন্য কখনো তৃষ্ণা জন্মায় না। কিন্তু গল্পটা বদলে যায় যখন তুমি তার ইগোকে ফিড করা বন্ধ করে দাও। না কোনো ফালতু কমপ্লিমেন্ট, না কোনো ডেসপারেট মেসেজ, না তার কোল্ড বিহেভিয়ার দেখে অ্যাংশাস রিপ্লাই দেওয়া, শুধু এক শান্ত উইথড্রল, না কোনো নাটক, না কোনো এক্সপ্লেনেশন। আর এটাই একজন স্টোইক পুরুষের পরিচয়। সে ভ্যালিডেশন পাওয়ার জন্য কোনো মেয়ের রিয়াকশনের দাস হয়ে যায় না। নিজের ভ্যালু বোঝার জন্য তার কারো লাইক, ভিউ বা ইমোজিয়ের প্রয়োজন হয় না। সে নিজের ভ্যালু নিজেই জানে, নিজের সেলফ ডিসিপ্লিন থেকে, নিজের কন্ট্রোল থেকে। আর যখন একজন সত্যিকারের স্টোইক পুরুষ দেখে তাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, তখন সে চিৎকার করে না, এক্সপ্লেনেশন দেয় না। সে শুধু নিজের এনার্জি ফিরিয়ে নেয়, শান্তভাবে, দৃঢ়ভাবে, যাতে বাইরের বিশৃঙ্খলা তার ভেতরের শান্তিকে নষ্ট করতে না পারে। এখন একটু ভাবো, তুমি প্রতিদিন তাকে মেসেজ করতে, তার প্রতিটা মুড সুইং বোঝার চেষ্টা করতে। সে কোল্ড হয়ে গেলে তুমি আরও ওয়ার্ম হয়ে যেতে। আর এখন যখন সে এফোর্ট দিচ্ছে না, তোমার মন বলছে তাকে আবার জিতে নাও। একটা কিউট মেসেজ পাঠাও, কিছু একটা করে তাকে মনে করিয়ে দাও তুমি কেয়ার করো। কিন্তু ভাই, কি হবে যদি এবার তুমি কিছুই না করো? কি হবে যদি তুমি সাইলেন্ট থাকো? না কোনো চেজ, না কোনো এক্সপ্লেনেশন, না কোনো অ্যাটেনশন, শুধু নিজের উপর কাজ করা শুরু করো। জিমে যাওয়া, নিজের কাজে মন দেওয়া, নিজের ভেতরের গ্রোথে ইনভেস্ট করা, তাকে ইমপ্রেস করার জন্য না, নিজেকে ইভলভ করার জন্য। এখন যে সাইলেন্স শুরুতে তাকে হালকা লাগবে, সেই সাইলেন্সই কয়েকদিন পর তার রাতের ঘুম কেড়ে নেবে। সে ভাববে, এ আমাকে মেসেজ করছে না কেন? এ কি অন্য কারোর সাথে কথা বলছে? আমি কি ওর জীবন থেকে ফেড হয়ে যাচ্ছি? আর ঠিক এখান থেকেই তার ভেতরে সেই অস্থিরতা শুরু হয়, যেটা তোমার এত চেষ্টাতেও কখনো হয়নি। এখন সে আনশিওর, এখন সে আর কন্ট্রোল অনুভব করছে না, এখন তোমার অ্যাবসেন্স অনুভব করছে, কারণ তুমি তাকে ফ্রিতে নিজের এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছ। এখন সেই অ্যাটেনশন যেটা তুমি প্রতিদিন তাকে দিতে, সেটা এখন তাকে আর্ন করতে হবে। আর ভাই, এখান থেকেই তার দিক থেকে চেজ শুরু হয়, কারণ এখন সে বুঝে যায় তুমি কারো চুজ হওয়ার জন্য তৈরি হওনি, তুমি তোমার পারপাসের জন্য তৈরি হয়েছ। তাই নিজেকে একটা প্রশ্ন করো, তুমি এখন কি করছো? তুমি কি এখনও তার ইগোকে ফিড করছো, নাকি নিজের পিসকে প্রোটেক্ট করছো? যদি তুমি নিজের পিস বেছে নাও, তাহলে শুধু একটা কমেন্ট লেখো নিচে, এখন আমি ইগোকে ফিউয়াল দিই না, আমি নিজের পিসকে প্রোটেক্ট করি। মনে রেখো, যখন তুমি কোনো মেয়েকে ইগনোর করা শেখো, রাগ থেকে না, প্রিন্সিপাল থেকে, তখন তুমি তাকে হারাও না, বরং তার চিন্তার ভেতর জায়গা করে নাও। কারণ একজন সত্যিকারের স্টোইক পুরুষ যখন নিজেকে উইথড্র করে, তখন সে ড্রামা রেখে যায় না, সে ইম্প্যাক্ট রেখে যায়। নাম্বার 3, নিজের অনুপস্থিতিকেই কথা বলতে দাও। কিছু কথা শব্দ দিয়ে না, নীরবতা দিয়েও বলা যায়। শব্দকে বিকৃত করা যায়, প্রেজেন্সকে ইগনোর করা যায়, কিন্তু অ্যাবসেন্স একটা শূন্যতা তৈরি করে, একটা টেনশন, একটা অসম্পূর্ণ প্রতিধ্বনি, যা ভেতরে ভেতরে মেয়েটিকে ভাবতে বাধ্য করে। আর একজন সত্যিকারের স্টোইক পুরুষ এই বিষয়টা খুব ভালো করেই জানে। প্রতিটা প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দিতে হয় না, কখনো কখনো সবচেয়ে গভীর উত্তর হলো কিছু না বলা, কিছু না করা। এখন মনে রেখো, এটা কোনো চাইল্ডিশ ঘোস্টিং না, এটা কোনো প্রতিশোধের খেলা না, এটা কোনো গেম না, এটা এক শান্ত, ভেবে নেওয়া সিদ্ধান্ত। যখন তুমি বুঝে যাও নিজের এনার্জি এমন কাউকে দেওয়া যে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে না, সেটা আর স্ট্রেংথ না, বরং নিজের সাথেই বিট্রেয়াল। আর একজন সত্যিকারের স্টোইক পুরুষ নিজের সাথে কখনো বিট্রেয়াল করে না। যখন তুমি সবসময় অ্যাভেলেবল থাকা বন্ধ করে দাও, তখন একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল পরিবর্তন আসে। যে মেয়েটি তোমার ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের অভ্যস্ত হয়ে গিয়েছিল, সে এখন লক্ষ্য করে তুমি আর সাথে সাথে রিপ্লাই দিচ্ছ না। সে অনুভব করে যে ছেলেটা প্রতিদিন কথা শুরু করত, সে এখন চুপ হয়ে গেছে। না কোনো রাগ, না কোনো অভিযোগ, শুধু এক শান্ত দূরত্ব, যেটা তার চিন্তার ভেতর একো হয়ে বসে যায়। এখন তার মনে প্রশ্ন জাগে, এ আমাকে চেজ করছে না কেন? এ কি আর কেয়ার করে না? আর ঠিক এখান থেকেই
তুমি যে স্পেস তৈরি করেছ সেটা একটা মিরর হয়ে যায়, যেখানে সে নিজের ভুল, নিজের কোল্ডনেস, নিজের ডাবল স্ট্যান্ডার্ড স্পষ্ট দেখতে শুরু করে। এটাই হলো সঠিকভাবে ইগনোর করা, রাগ বা প্রতিশোধ থেকে না, নিজের সেলফ রেসপেক্ট থেকে। কারণ যখন কোনো নারী সূক্ষ্মভাবে তোমাকে পুশ করে, তখন একজন রিঅ্যাক্টিভ ছেলে তার পেছনে দৌড়ায়, এক্সপ্লেনেশন দেয়, কোয়েশ্চেন করে। কিন্তু একজন স্টোইক পুরুষ, সে ফিরে যায় নিজের সেন্টারে, নিজের ফোকাসে, নিজের ভেতরের জগতে। আর ঠিক সেখান থেকেই তার আসল শক্তি শুরু হয়। এখন সে চেষ্টা করে না, তবুও আরও ম্যাগনেটিক হয়ে ওঠে। কারণ স্টোইসিজম আমাদের শেখায়, আমরা অন্য কাউকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা নিজের রিঅ্যাকশন, নিজের প্রেজেন্স এবং নিজের অ্যাবসেন্স অবশ্যই কন্ট্রোল করতে পারি। এখন একটু ভাবো, তুমি প্রতিদিন সেই মেয়েটার সাথে কথা বলতে, তার মুডকে ইম্পর্টেন্স দিতে, তাকে প্রায়োরিটি বানিয়ে ফেলেছিলে। আর এখন সে ধীরে ধীরে কোল্ড হয়ে যাচ্ছে। রিপ্লাই লেট, কথার ভেতরে শুষ্কতা, টোনের ভেতরে ডিসকানেক্ট। এখন একজন সাধারণ ছেলে কি করবে? আরও বেশি চেষ্টা করবে, লং মেসেজ পাঠাবে, লেট নাইট গুড নাইট পাঠাবে, এই আশা করে হয়তো সে আবার ওয়ার্ম হয়ে যাবে। কিন্তু একজন স্টোইক পুরুষ, সে অবজার্ভ করে, তারপর অ্যাডজাস্ট করে। সে সেই প্যাটার্ন ভেঙে দেয়, শাস্তি দেওয়ার জন্য না, নিজেকে বাঁচানোর জন্য। এখন সেই মেয়েটি নিজেই অনুভব করে তার জীবনে যে ওয়ার্মথ, যে অ্যাটেনশন, যে ম্যাসকিউলিন প্রেজেন্স প্রতিদিন প্রবাহিত হতো, সেটা এখন মিসিং। আর এটাই ম্যানিপুলেশন না, এটাই ব্যালেন্স, এটাই ডিগনিটি। আর এখন আসে আসল পাঞ্চ। যখন তোমার অ্যাবসেন্স তার চোখে তোমার প্রেজেন্সের থেকেও বেশি ভারী হয়ে ওঠে, তখনই চেজ শুরু হয়। এখন সে কনফিউজড না, সে সেই শূন্যতাকে ভয় পায়। কারণ এখন তার পৃথিবীতে সেই এফোর্ট, সেই এনার্জি আর নেই, যেটাকে সে একসময় লাইটলি নিত। আর ভাই, যখন কোনো মেয়ে তোমার প্রেজেন্সের জন্য না, তোমার অ্যাবসেন্সের জন্য কেঁপে ওঠে, তখন বুঝে নিও তুমি সঠিকভাবে ইগনোর করা শিখে গেছো। কারণ একজন স্টোইক পুরুষের সাইলেন্স সবচেয়ে জোরালো শব্দ। নাম্বার 4, তার ইমোশনাল ট্র্যাপে আটকে যাওয়া বন্ধ করো। কখনো সে খুব ভালোভাবে কথা বলছে, আবার হঠাৎ কোল্ড হয়ে যাচ্ছে। কখনো তোমাকে দেখে হাসছে, তারপর কোনো র্যান্ডাম ছেলের স্টোরিতে রিয়াকশন দিচ্ছে, তারপর একটা ভেগ কমেন্ট, একটা অসম্পূর্ণ রিপ্লাই, অথবা এমন কোনো ইমোশনাল আউটবার্স্ট যেটা একদম আউট অফ নোয়ার মনে হয়। এসব কি? এগুলোই সেই ইমোশনাল ট্র্যাপ যেখানে বেশিরভাগ ছেলেই বারবার আটকে যায়। আর সবচেয়ে খারাপ বিষয় হলো, তারা বুঝতেই পারে না তারা আসলে একটা টেস্টের ভেতরে আছে। দেখো ভাই, প্রতিটা মেয়ে ইচ্ছা করে এসব করে না, অনেক সময় এটা সাবকনশিয়াস হয়। সে টেস্ট করে তুমি নিজের উপর কন্ট্রোল রাখো নাকি তার রিয়াকশন দেখে কেঁপে ওঠো। আর যখন ছেলেটা ঘাবড়ে যায়, কি হয়েছে, আমি কি কিছু ভুল করেছি, প্লিজ কথা তো বলো, তখন সে আসলে কি দেখাচ্ছে? সে দেখাচ্ছে সেই পুরো ফ্রেমকে কন্ট্রোল করছে না, বরং এর ভেতরে ভেসে যাচ্ছে। আর একজন স্টোইক পুরুষ কখনো ভেসে যায় না, সে ডাইরেকশন ঠিক করে। এখন ভাবো, প্রতিদিন তোমাদের কথা হতো, সবকিছু ঠিকই মনে হচ্ছিল, আর এখন হঠাৎ সে রিপ্লাই দিতে দেরি করছে, তার টোন বদলে গেছে। একজন অ্যাভারেজ ছেলে কি করবে? বারবার টেক্সট করবে, কল করবে, রিঅ্যাসিওরেন্স চাইবে, জোর করে গ্যাপ পূরণ করার চেষ্টা করবে যাতে সব আবার ঠিক হয়ে যায়। কিন্তু তুমি একজন স্টোইক পুরুষ, তুমি সেই আর্জকে থামাও। তুমি নিজেকে বলো, যদি এটা আমার ভুল না হয় তাহলে এটা ঠিক করার দায়িত্বও আমার না। তুমি তার স্পেসকে রেসপেক্ট করো, কিন্তু নিজের ডিগনিটিকেও ইনট্যাক্ট রাখো। তুমি রিয়াকশন দাও না, তুমি অবজার্ভ করো। কেন? কারণ যে মানুষ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে, সে পুরো রিলেশনশিপের ডাইরেকশনও কন্ট্রোল করতে পারে। আর এটা কোল্ডনেস না, এটা ইমোশনাল ডিস্টেন্স না, এটাই স্ট্রেংথ, এটাই স্টোইসিজম। মহান এপিকটেটিস বলেছিলেন, উই ক্যানট কন্ট্রোল এক্সটার্নাল ইভেন্টস, বাট উই ক্যান কন্ট্রোল আওয়ার রেসপন্সেস। মানে, আমরা তার মুড সুইং, তার আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা কিভাবে রেসপন্ড করব সেটা পুরোপুরি আমাদের হাতে। এখন ইম্যাজিন করো, সে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে। ভেতরে ভেতরে তুমি অস্থির হয়ে যাচ্ছ, তোমার ভেতরের প্রতিটা অংশ বলছে, মেসেজ করো, জিজ্ঞেস করো কি হয়েছে, কিছু একটা করো। কিন্তু তুমি কি করো? কিছুই না। তুমি গভীর শ্বাস নাও, তুমি জিমে যাও, নিজের মিশনে ফিরে যাও, নিজের রুটিনে ডুবে যাও। আর সেই সাইলেন্সের ভেতরে সে নিজেই ভাবতে শুরু করে, সে চেজ করল না কেন, সে ভেঙে পড়ার অভিনয় করল না কেন। আর এই কিউরিওসিটি এমন একটা বীজ বপন করে যেটা সেই সব পুরুষের ভেতরে কখনো জন্মায় না যারা ইমোশনাল ট্র্যাপে আটকে যায়। মনে রেখো, প্রতিটা কথার উত্তর দেওয়া জরুরি না, প্রতিটা টেস্টে রিয়াকশন দেখানোও জরুরি না। তুমি রিয়াকশন দিচ্ছ না কারণ তুমি উইক না, বরং তুমি নিজের ভ্যালুজের সাথে কানেক্টেড। আর এই প্রেজেন্স, এই আনশেকেন ভাইব ভেতর থেকে মেয়েটিকে নাড়িয়ে দেয়। কারণ এখন তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ, তুমি ইমোশনাল কেওসের মধ্যে শুধু এই জন্য ঝাঁপিয়ে পড়বে না যাতে প্রমাণ করতে পারো তুমি কেয়ার করো। তুমি কেয়ার দেখাও এভাবে যে তুমি পারফরমেন্সের পরিবর্তে
পিসকে বেশি গুরুত্ব দাও। আর ভাই, এই ধরনের পুরুষকেই মেয়েরা ভুলতে পারে না, কারণ তুমি তাকে ইগনোর করনি, তুমি শুধু বুঝে গেছো কখন রিয়্যাক্ট না করাটাই আসল শক্তি। নাম্বার 5, নিজের এম্পায়ারে ইনভেস্ট করো। যখন তুমি কোনো মেয়েকে ইগনোর করছো, তখন তুমি কিছুই করছো না। এভাবে ভাবা সবচেয়ে বড় ভুল, কারণ একজন সত্যিকারের স্টোইক পুরুষ যখন পিছিয়ে আসে তখন সে অলস হয়ে যায় না, বরং সে নিজের জীবনের সবচেয়ে বড় মুভ খেলছে। সে তার অ্যাটেনশন সরিয়ে নিচ্ছে সেই জায়গায় যেখানে তার কোনো কন্ট্রোল নেই, তার মুড সুইং, তার রিপ্লাই, তার অ্যাপ্রুভাল। আর সে সেই এনার্জি রিডাইরেক্ট করছে সেই জায়গায় যেখানে তার আসল অধিকার আছে, নিজের ওপর। এটা কোনো গেম না, এটা কোনো পানিশমেন্ট না, এটা এক ধরনের অ্যাওয়ারনেস যে তোমার সময়, তোমার এনার্জি, তোমার ফোকাস এগুলো কোনো সস্তা জিনিস না, এগুলো সেক্রেড রিসোর্সেস। আর যখন একজন স্টোইক পুরুষ এসবকে মেয়েদের ভ্যালিডেশন থেকে সরিয়ে নিজের এম্পায়ারের উপর ইনভেস্ট করে, নিজের শরীর, নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের পারপাসের উপর ইনভেস্ট করে, তখন সে শুধু আনঅ্যাভেলেবল হয় না, সে আনফরগেটেবল হয়ে যায়। বেশিরভাগ মানুষ কি করে? তারা প্যানিক করে, চেস করতে শুরু করে, প্রুভ করতে থাকে, তার কোল্ডনেসের উত্তরে লং মেসেজ টাইপ করে, আর ঠিক সেখানেই নিজের ম্যাসকিউলিন এজ হারিয়ে ফেলে। কিন্তু তুমি আলাদা, তুমি শান্ত, তুমি ফোকাসড, তুমি তার ইগোকে ফিড করা বন্ধ করে দিয়েছ। এখন তুমি নিজের গোলসকে ফুয়েল দিচ্ছ। তুমি রিয়্যাক্ট করছো না, তুমি সেই নীরবতাকে গ্রহণ করছো, কারণ তুমি জানো এই স্পেসটাই তোমাকে আরও বড় হওয়ার সুযোগ দিচ্ছে। একজন ডিসিপ্লিনড পুরুষ রিজেকশনকে রিজেকশন মনে করে না, সে এটাকে রিডাইরেকশন মনে করে, জিমের দিকে, স্কিল মাস্টারির দিকে, নিজের টাকা, শরীর আর মাইন্ডসেটকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দিকে। এখন কল্পনা করো সে কথা কমিয়ে দিয়েছে, তোমার থেকে দূরত্ব তৈরি করেছে। এখন একজন অ্যাভারেজ ছেলে কি করবে? বসে বসে ভাবতে থাকবে, টাইপিং উইন্ডো খোলা থাকবে, কি লিখলে সে আবার কথা বলবে। কিন্তু তুমি উঠে দাঁড়াও, জিমে নতুন পার্সোনাল রেকর্ড বানাও, সেই কাজ শেষ করো যেটা মাসের পর মাস ধরে ফেলে রেখেছিলে। নিজের মেন্টারের সাথে দেখা করো, নিজের রুটিনে লেজার ফোকাস নিয়ে বাঁচতে শুরু করো। আর এখন সেই সাইলেন্স আর পানিশমেন্ট মনে হয় না, এখন সেটা ফ্রিডম মনে হয়। আর তারপর কি হয়? এখন তার এনার্জি বদলে যায়, সে আবার চেক ইন করতে শুরু করে, সে নোটিস করতে শুরু করে। কেন? কারণ এখন তুমি তার পৃথিবীর চারপাশে ঘুরছো না, এখন তুমি নিজের পৃথিবী তৈরি করছো। এটাই স্টোইসিজমের আসল শিক্ষা। যেটা তোমার কন্ট্রোলে নেই সেটার সাথে যুদ্ধ করো না, বরং নিজের ভেতরের স্টেটকে কন্ট্রোল করো, নিজের এনভায়রনমেন্টকে শেপ করো। এমন একটা জীবন তৈরি করো যেখানে তার অনুপস্থিতি কোনো দুঃখ না, বরং গ্রোথের স্পেস হয়ে যায়। আর এই এক্সপ্যানশনটাই সে অনুভব করবে। তোমার চুপ থাকা তাকে ভয় দেখাবে না, তোমার ভেতরের পরিবর্তন তাকে কাঁপিয়ে দেবে। সে দেখবে তুমি আর অপেক্ষা করছো না, তুমি উঠে দাঁড়িয়েছ, শান্তভাবে, শক্তভাবে। আর সেই এনার্জিতেই তোমার গ্র্যাভিটি বাড়তে থাকে। এখন সে তোমার পেছনে আসবে, কারণ তুমি তাকে ইগনোর করেছো বলে নয়, বরং কারণ তুমি সেই পুরুষ হয়ে গেছো যার কাউকে চেজ করার প্রয়োজন হয় না। এটাই আসল টার্নিং পয়েন্ট ভাই। যখন তুমি নিজের ওয়ার্থকে তার অ্যাটেনশন দিয়ে নয়, বরং নিজের ভেতরে তৈরি হওয়া মানুষটা দিয়ে মাপতে শুরু করো, তখন সব কিছু বদলে যায়। কারণ মেয়েরা সেই পুরুষের দিকেই আকৃষ্ট হয় যে থেমে থাকে না, সামনে এগিয়ে যায়। এখন নেক্সট পার্টে যাওয়ার আগে এক মুহূর্ত থামো আর ভাবো, এই কথাগুলো কি তোমার হৃদয়ের কোথাও লুকিয়ে আছে? যদি থাকে তাহলে নিচে কমেন্ট করো, আমি অ্যাপ্রুভাল নয়, গ্রোথ বেছে নিই। আর যদি এই মেসেজ তোমার কাছে ভ্যালুয়েবল লাগে তাহলে ভিডিওটা লাইক করো, যাতে আরও পুরুষ এই পথে আসতে পারে। চলো এবার এগিয়ে যাই নিজের এম্পায়ারের দিকে। নাম্বার 6, ঠান্ডা হয়েও না, কিন্তু ডিটাচড অবশ্যই হও। ইগনোর করা মানে এই না যে তোমাকে পাথর হয়ে যেতে হবে, এটা না যে তুমি পুরোপুরি কেয়ারলেস হয়ে যাবে বা কারো ফিলিংসের পরোয়া করবে না। একজন সত্যিকারের স্টোইক পুরুষ স্টোন নয়, সে সেন্টার্ড। সে তখনই রিপ্লাই দেয় যখন প্রয়োজন হয়। সে সুইট হয় কিন্তু নিডি না। সে ওয়ার্ম থাকে কিন্তু তবুও একটু আনঅ্যাভেলেবল। আর এই সেলফ ডিট্যাচমেন্টই এমন এক মিস্ট্রি তৈরি করে যা মেয়েটিকে কথা শেষ হওয়ার পরও তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে। যখন তুমি কাউকে সঠিকভাবে ইগনোর করতে শেখো, তখন সেটা কোনো রিয়াকশন ট্রিগার করার গেম হয় না, এটা কোল্ড হয়ে কাউকে হার্ট করার চেষ্টাও না, বরং এটা এক নীরব প্রত্যাবর্তন, নিজের ফ্রেমে, নিজের ব্যালেন্সে, নিজের ভেতরের সাম্রাজ্যে। একজন স্টোইক পুরুষ হার্টলেস হয় না, সে শুধু জানে যে প্রতিটা ইমোশন প্রকাশ করা জরুরি না, আর প্রতিটা মেয়েরই তোমার এনার্জি পাওয়ার অধিকারও নেই। এখন একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে ডিট্যাচমেন্ট আর কোল্ডনেসের মধ্যে। কোল্ডনেস আসে পেন থেকে, বিট্রেয়াল থেকে, বিটারনেস থেকে, রিভেঞ্জের অনুভূতি থেকে। কিন্তু ডিট্যাচমেন্ট আসে স্ট্রেংথ থেকে, সেলফ রেসপেক্ট থেকে, ডিসিপ্লিন থেকে।
তুমি পেছনে সরে যাও না কারণ তুমি তাকে হার্ট করতে চাও, তুমি পেছনে সরে যাও কারণ তুমি নিজের এনার্জি বাঁচাতে চাও, তুমি নিজের ভেতরের শান্তিকে বেশি ভ্যালু দাও তার টেম্পারারি অ্যাটেনশনের চেয়ে। এখন ভাবো, মেয়েটা ধীরে ধীরে কম টেক্সট করছে, কথা ভেগ হয়ে গেছে, একটু ডিস্টেন্টও লাগছে। এখন একজন অ্যাভারেজ ছেলে কি করবে? সে ভয় পাবে, ডাবল টেক্সট করবে, এদিক ওদিক থেকে কমপ্লিমেন্ট বের করবে, ভ্যালিডেশন চাইতে শুরু করবে। আর এখান থেকেই শুরু হয় ইমোশনাল নিডিনেস, যা অ্যাট্রাকশনকে ভেতর থেকে শেষ করে দেয়। কিন্তু একজন সত্যিকারের স্টোইক পুরুষ কি করে? সে তার ইনকনসিস্টেন্সির জবাব ডেসপারেশন দিয়ে দেয় না, সে কোল্ড হয় না, প্যাসিভ অ্যাগ্রেসিভও হয় না। সে শুধু রিফোকাস করে, জিমে যায়, নিজের রুটিনে ঢুকে পড়ে, নিজের গ্রোথের ওপর কনসেন্ট্রেট করে, প্রয়োজন হলে কাম রিপ্লাই দেয়। কিন্তু সে কখনো এমন কারো কাছ থেকে ক্ল্যারিটি চায় না যে নিজেই আনক্লিয়ার গেম খেলছে। এখন কি হয়? মেয়েটা অনুভব করতে শুরু করে এনার্জি বদলে গেছে। এখন তুমি তার কিউ অনুযায়ী চলছ না, এখন তুমি সেই ইমোশনাল রিটার্ন দিচ্ছ না যেটা আগে ফ্রিতে দিতে। আর এই শিফটটাই তার মধ্যে আনসার্টেনটি তৈরি করে। সে ভাবতে শুরু করে, এটা বদলাতে শুরু করলো কবে? আমি কি কিছু ভুল করেছি? আর এখান থেকেই শুরু হয় সেলফ রিফ্লেকশন। এখন সে বুঝতে পারে যে কিভাবে সে তোমার সাথে প্লে করছিল। তোমার শান্ত থাকা, তোমার সেলফ কন্ট্রোল, তোমার সেন্টার্ড ম্যাসকুলিন ভাইব এখন ম্যাগনেটিক হয়ে ওঠে। তাই মনে রেখো, ডিট্যাচড থাকা মানে হার্টলেস হয়ে যাওয়া না। যখন প্রয়োজন তখন ওয়ার্ম থাকো, যখন সামনের মানুষও এফার্ট করে তখন প্রেজেন্ট থাকো, কিন্তু যখন নিজের স্পেসের প্রশ্ন আসে তখন সেটাকে এমনভাবে প্রোটেক্ট করো যেন সেটাই তোমার আসল সম্পদ। কারণ ভাই, এই কোয়াইট স্ট্রেংথ মেয়েদের দূরে ঠেলে দেয় না, বরং তাদের টেনে আনে। কারণ এখন তুমি ইমপ্রেস করার চেষ্টা করছো না, তুমি চেজ করছো না, তুমি শুধু নিজের ভেতরে উঠে দাঁড়াচ্ছ, কোনো শব্দ ছাড়া কিন্তু পুরো শক্তি নিয়ে। আর এই ভাইবটাই মেয়েরা কখনো ভুলতে পারে না। নাম্বার 7, তাকে তোমাকে হারানোর অনুভূতি হতে দাও। যদি তুমি সবসময় তার রিচের মধ্যে থাকো, সবসময় অনলাইন থাকো, তার প্রতিটা মুডে রিয়্যাক্ট করতে থাকো, তাহলে সে কখনো তোমার অভাব অনুভব করবে না। সে বুঝতেই পারবে না যে তুমি তার দিনের কত বড় একটা অংশ হয়ে গিয়েছিলে, কারণ তুমি তাকে সেই এমটি ফিলিংটাই অনুভব করতে দাওনি। এটাই বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় ভুল। তারা অ্যাটেনশন, অ্যাফেকশন আর অ্যাভেলেবিলিটি এত বেশি দেয় যে সেগুলো নর্মাল হয়ে যায়। আর যখন কোনো কিছু নর্মাল হয়ে যায় তখন মানুষ সেটার ভ্যালু দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু স্টোইক পুরুষ আলাদাভাবে ভাবে। সে জানে যখন সামনে থেকে এনার্জি ফ্লো বন্ধ হয়ে যায়, যখন ম্যাসকুলিন প্রেজেন্স আনঅ্যাভেলেবল হয়ে যায়, তখন সেই স্পেসই আসল টেনশন আর অ্যাট্রাকশন তৈরি করে। মার্কাস আরেলিয়াস বলেছিলেন, বি লাইক আ রক দ্যাট দ্য ওয়েভস কিপ ক্রাশিং ওভার, ইট স্ট্যান্ডস আনমুভড। সেরকমই হও, একটা পাথরের মতো, যে ঠান্ডা নয়, রাগান্বিত নয়, কিন্তু নড়েও না।